নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ থেকে এমার্জেন্সি ব্যতীত অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে। আজকে আউটডোর বন্ধ থাকবে। নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ থেকে ইমার্জেন্সি ব্যতীত অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে। আজকে আউটডোর বন্ধ থাকবে। একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ থেকে এমার্জেন্সি ব্যতীত অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে। আজকে আউটডোর বন্ধ থাকবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ তৃতীয় দিনেও অব্যাহত আছে। দোষীদের কঠোরতম শাস্তিদান এবং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিজেদের নিরাপত্তার দাবিতে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ। পাশাপাশি বিগত দুদিন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য পরিষেবায় যুক্ত থাকলেও আজ থেকে পুরোপুরিভাবে কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আপনারা সকলেই জানেন যে দুদিন আগে আরজিকর মেডিকেল কলেজের মতো কলেজে কী নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস পাশবিকতার জন্যই কিন্তু আমরা সেই দিন বিকাল থেকেই আমরা আমাদের নিজস্ব কলেজে আমরা অবস্থান বিক্ষোভ করছি। শুধু এটা আমাদের কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্যের প্রতিটা কলেজে একই রকমভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। এছাড়াও শুধু রাজ্যেতে এটা সীমাবদ্ধ না, আমাদের দেশের বিভিন্ন কলেজে এই একই জিনিস একই রকমভাবে তারা অবস্থান বিক্ষোভ জানাচ্ছে এবং নিজেদেরকে কর্মবিরতি রেখেছে। আজকে সকাল 8টার পর থেকে কোন কোন পরিষেবা বন্ধ রেখেছে? আজকে এটা খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, আমরা জুনিয়র ডাক্তাররা মানে ইন্টার্ন, এক্সটার্ন, পিজিটি অ্যান্ড হাউস স্টাফ আমরা নিজেদেরকে কর্মবিরতি রেখেছি। এর মানে এটা নয় যে আমাদের হসপিটালে এমার্জেন্সি বন্ধ আছে, এর মধ্যে একদমই এটা নয়। আমি আবার বলছি, এমার্জেন্সি আমাদের হসপিটালে খোলা আছে এবং সেই পরিষেবা চলছে, কিন্তু আমাদের ইন্টার্ন, এক্সটার্ন, হাউস স্টাফ, পিজিটি এরা কিন্তু নিজেদেরকে কর্মবিরতি রাখা হয়েছে। এটাই আমাদের আলোচনার বিষয় যে এমার্জেন্সি কিন্তু খোলা আছে, না কোনো রকম কাজ করবে আজ থেকে। আমি সৌম্যদীপ সর্দার, ইন্টার্ন, রামপুরহাট মেডিকেল কলেজ। তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলে হসপিটাল পরিষেবা পুরোপুরি চালু আছে, এমনটাই জানা যায় হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে।